আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর আসলে অনেক দিন হয়ে গেছে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন উবারের আপডেটের জন্য। আজকে বেসিক্যালি দুইটা উবারের কমেন্ট নিয়ে কথা বলবো, যেহেতু কমেন্ট দুটো একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, যে এই কমেন্ট দুটো থেকে আসলে অনেকে অনেক কিছু জানতে পারবে। সো সেই কারণে আসলে এই কমেন্ট দুটো নিয়ে কথা বলবো। যারা কমেন্ট করেছেন তারা তো উপকৃত হবেন, তার সাথে সাথে অনেকে হয়তো এই বিষয়গুলো জানা থাকবে। সো সেজন্যই আজকে এই দুটো কমেন্ট নিয়ে কথা বলবো। যারা রাইড শেয়ারিং করতে চাচ্ছেন বা রাইড শেয়ারিং করেন তাদের জন্য আশা করি কমেন্ট দুইটা কাজে আসবে। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের প্রথম কমেন্টে হচ্ছে শাকিল রানা এসআর। ভাই, আমি উবার ড্রাইভার। আমার প্রশ্ন, উবার আমার কাছে ডিউ টাকা পায়, সেটি আমি বিকাশের মাধ্যমে সবসময় পরিশোধ করে আসছি। ডিউ পরিশোধ হয়ে আসছে, সাথে মেসেজ দিয়ে জানিয়ে দেয়। সমস্যা হলো এবার ডিউ পেমেন্ট করেছি কিন্তু মেসেজ আসেনি, প্লাস টাকাও কাটা হয়নি। এখন তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। ওকে, শাকিল রানা এসআর ভাই, এখন কথা হচ্ছে যে ডিউ পরিশোধ করেছেন, বাট ডিউ টাকাটাও আপনার কাটেনি, বাট মেসেজও আসেনি। সো এটা একটা আসলেই সমস্যা। এটা হচ্ছে সার্ভারের কোনো সমস্যার কারণে হইতে পারে। সো আগে যেহেতু সবসময় পেমেন্ট করেছেন, সো আপনি প্রসেস কিভাবে করতে হয় সবকিছু মোটামুটি জানেন। তো এটা হয়তো বা উবারের সার্ভারের সমস্যা হতে পারে। আপনি যোগাযোগ করতে পারছেন না, সেজন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমি ফোন নাম্বার, বিস্তারিত ঠিকানা সবকিছু দিয়ে দিব। আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন, কিংবা এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন যে আসলে কি সমস্যা হয়েছিল আপনার। ওকে, আমরা চলে যাই সেকেন্ড কমেন্টে। সেকেন্ড কমেন্টটা হচ্ছে প্রীতিশ ইন্দ্রা চৌধুরী। আমি নিউ ইয়র্কে উবার চালাই, এখানে তো ফাটাফাটি এই ব্যবসা। একবার বাংলাদেশে গিয়ে উবার চালিয়ে দেখবো কত টাকা আয় করা যায়। বাংলাদেশে কি নিজের গাড়ি দিয়ে উবার চালানো যায়, নাকি টিএলসির নাম্বার প্লেট গাড়ি লাগে? ওকে, সো এখানে কথা হচ্ছে বাংলাদেশে যারা উবার চালায় তারা তো সবকিছুই জানে। আর আপনি যেহেতু দেশের বাইরে আছেন, সো আপনার সাথে সাথে হয়তো অনেকে আরো উপকৃত হবে বাংলাদেশে যারা উবার চালাতে চাচ্ছে তাদের সিস্টেমটা আসলে কি। মূল বিষয় হচ্ছে বাংলাদেশে যে গাড়িগুলো অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে 1992 মডেল থেকে 2009 মডেলের গাড়িগুলো উবার এক্সে চলে, আর 2010 মডেল থেকে আপ মডেলের সব গাড়িগুলো উবার প্রিমিয়ারে চলে। ওকে, আর এখানে সবাই নিজের গাড়ি দিয়েই নিজে উবার ড্রাইভ করে, অথবা গাড়ি ভাড়া নিয়ে উবার ড্রাইভ করে। এখানে বাংলাদেশে আসলে উবারের নিজস্ব কোনো গাড়ি নেই। যারা উবার ড্রাইভ করতেছে তারা চাইলে নিজেদের গাড়ি দিয়ে উবার ড্রাইভ করতে পারবে। আর বাংলাদেশে ড্রাইভ করতে হলে অবশ্যই বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের দরকার আছে। তবে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই লার্নার কার্ড দিয়ে ড্রাইভ করা যাবে কিনা। সো লার্নার কার্ড দিয়ে আসলে উবার ড্রাইভ করা যায় না। উবার ড্রাইভ করতে হলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে, অথবা ড্রাইভিং লাইসেন্স যাদের হয়ে গেছে, অর্থাৎ এখনো পাননি, ড্রাইভিং লাইসেন্স যাদের সব পরীক্ষা দেওয়া হয়ে গেছে, জাস্ট পেপারসটা আছে, পেপারসটা জমা দিলে আপনারা ড্রাইভিং লাইসেন্স পাবেন। ওই ধরনের পেপার যাদের আছে তারাও অনেক সময় জয়েন করতে পারে। তো যাই হোক, আর এই ছিল দুইটা কমেন্টের অ্যান্সার। আর এরপরে খুব শীঘ্রই উবারের নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আশা করি ভিডিওটা দেখলে উবার সম্পর্কে পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।